দেখো সুবিদ্যাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার যে সময় দূরত্ব চ্যাপ্টারটি আছে তার আমরা 36 থেকে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে 35 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আর শতকরা এবং লাভপতি চ্যাপ্টারগুলি শেষ করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 36 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে এবং সে 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করে। চোরটিকে ধরে ফেলে এবং চোরটি তাহলে কতটা পথ গিয়েছিল, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত আছে দেখো, এখন কত আছে 200 মিটারের ডিস্টেন্স আছে। এরপর সে কত 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে আর পুলিশটি যাচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। এখান থেকে চোরটা যাচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আর পুলিশটা এখান থেকে তাকে দেখে যে এতটা দূর থেকে 200 মিটার দূর থেকে এবং সে যাচ্ছে কত 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ঠিক আছে, তাহলে দেখো তাদের স্পিডের মধ্যে পার্থক্য কত আসছে, এই যাচ্ছিল 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আর এই যাচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাদের স্পিডের মধ্যে পার্থক্য কত 1 কিলোমিটার পার আওয়ার এবং এই 200 মিটার ডিস্টেন্সে কভার করে দিলে এই পুলিশটা এই 9 কিলোমিটার আওয়ার গতিবেগে যাচ্ছে, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাওয়া চোরটিকে ধরে ফেলবে। তাহলে 200 মিটার এটা মিটারে আছে আর এটা আমাদের কি আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এর মধ্যে পার্থক্য কত 1 কিলোমিটার পার আওয়ার। কিন্তু কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কি করি 5/18 দিয়ে গুণ করি, তাহলে 5/18 নিচে গুণ করা মানে উপরে গুণ করে দিলাম 5/18। তারপর কাটাকুটি করবো, দেখো 4 দিয়ে যদি কাটি 5 4 20 আর একটা শূন্য, তাহলে 18 4 কত আসছে আমাদের 72 আর একটা শূন্য অর্থাৎ 720 সেকেন্ড এবং 720 সেকেন্ড এসছে। তাহলে এটাকে মিনিট করতে গেলে আমরা কি করব 60 দিয়ে ভাগ করে দেবো, শূন্য শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলো তো 6 12 72 অর্থাৎ 12 মিনিট তার সময় লাগছে। আর চোরটি কি বলেছে দেখো কত স্পিডে যাচ্ছিল 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তাহলে এই ডিস্টেন্সটার পর থেকে সে যতটা যাবে সেটা 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তার মানে কি 60 মিনিটে সে যাচ্ছিল কত 8 কিলোমিটার, মানে আমরা কি লিখতে পারি 8000 মিটার। তাহলে 12 মিনিটে সে কতটা যাবে সেটা আমাদের নির্ণয় করলে পেয়ে যাবো। দেখো 60 মিনিটে যাচ্ছে সে 8000 মিটার, তাহলে 1 মিনিটে কত যাবে 8000 বাই 60 আর 12 মিনিটে সে কত যাবে গুণিত 12 করে দেবো, 12 দিয়ে কাটাকুটি করলে 12 5 60 আর 5 দিয়ে কাটলে 5 16 80 আর দুটো শূন্য, তাহলে কত আসছে 1600 মিটার। তাহলে এর পর থেকে যে ডিস্টেন্সটা গিয়েছিল চোরটা সেটা হচ্ছে 1600 মিটারের ডিস্টেন্স গিয়েছিল, অর্থাৎ তোমাদের সি অপশন দেখো রয়েছে। তাহলে দেখো নেক্সট 37 নম্বর অঙ্কটা কি বলেছেন, একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সকাল 6টার সময় রওনা হয় এবং অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হয়। তাহলে স্টেশন থেকে কত কিমি দূরে ট্রেনটির সঙ্গে সাক্ষাৎ করবে। তাহলে দেখো প্রথম ট্রেনটা 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছিল, সে 6টার সময় স্টার্ট করেছিল 6টার সময়, তাহলে 8টা যখনকে বাজবে তখন সে 2 ঘন্টা চলে যাবে। তাহলে 2 ঘন্টা যদি যায় 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে তাহলে সে কতটা এগিয়ে যাচ্ছে 60 কিমি এগিয়ে যাচ্ছে। তারপরে ট্রেনটা বা দ্বিতীয় ট্রেনটা যেটা শুরু করছে সে 8টার সময় শুরু করছে, তার স্পিড কত 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটোর মধ্যে স্পিডের পার্থক্য কত আসছে আমাদের এই 60 কিমি ডিস্টেন্সটাকে কভার করতে ওদের স্পিডের যে পার্থক্য আসবে সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো প্রথমটা যাচ্ছিল 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আর দ্বিতীয়টা যাচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে তার পার্থক্য আসছে কত 10 কিলোমিটার পার আওয়ার। এই 10 দিয়ে এই 60 কিমি ডিস্টেন্সটাকে আমরা কভার করে দিলেই এই কি বলবো দ্বিতীয় ট্রেনটা তোমাদের প্রথম ট্রেনটার কাছাকাছি চলে যাবে। তাহলে ভাগ করলে কত হবে শূন্য শূন্য কেটে দিলাম অর্থাৎ 6 আসছে, তাহলে 6 ঘন্টা। এরপর 6 ঘন্টা এটি কি বলেছিল স্টেশন থেকে কত কিমি দূরে তাদের মধ্যে সাক্ষাৎ ঘটবে। তাহলে এরপরে যে ট্রেনটা যাচ্ছে দ্বিতীয় ট্রেনটা সেটা স্পিড কত আছে 40 কিলোমিটার পার আওয়ার, সেই 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কত ঘন্টা যাবে 6 ঘন্টা। তাহলে 6 4 কত আসবে 24 আর একটা শূন্য অর্থাৎ 240 কিলোমিটার দূরে তাদের মধ্যে সাক্ষাৎ ঘটবে, অর্থাৎ বি অপশনটা দেখো রয়েছে তোমাদের। নেক্সট এরপর দেখো 38 নম্বর অঙ্কটা কি বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে এবং 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। তাহলে বি এর যাত্রার কত সময় পরে তাদের মধ্যে সাক্ষাৎ করবে। তাহলে এ যাচ্ছে কত দেখো 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বা 10 মিটার পার সেকেন্ড গতিবেগে, 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। সে 600 মিটার এগিয়ে যাওয়ার পর এই 600 মিটার সে এগিয়ে গেছে, কত ডিস্টেন্স গেছে 600 মিটার। আর তারপরে বি শুরু করছে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে, 20 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে তাদের মধ্যে পার্থক্য কত আসছে দেখো 10 এ যাচ্ছিল এ আর বি যাচ্ছে কত 20 তে, তার পার্থক্য আসছে 10 মিটার পার সেকেন্ডের এবং 10 মিটার পার সেকেন্ডে পার্থক্য আসছে এই
যে ডিস্টেন্সের পার্থক্য আসছে একই অভিমুখে যাচ্ছে, তার জন্য কি করি আমরা বিয়োগ করি, সেই বিয়োগটা দিয়ে আমরা এই 600 মিটারটাকে ভাগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে 10 দিয়ে ভাগ করে, দেখো 0 0 কাটলাম, তাহলে কত আসছে আমাদের 60। এটি তোমাদের বিয়ের সাক্ষাৎ বলেছিল, বিয়ের যাত্রার কত সময় পর তাদের মধ্যে সাক্ষাৎ ঘটবে, তাহলে কত আসছে আমাদের 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড মানে কত 1 মিনিট। এটি আমাদের উত্তর, সি অপশনে রয়েছে 1 মিনিট। নেক্সট এরপর দেখো 39 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 7টার সময় যথাক্রমে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে প্রথম ট্রেনটা কি করেছে দেখো 6টার সময় এবং দ্বিতীয় ট্রেনটা 8টার সময়, আর ওদের মধ্যে পার্থক্য কত বলেছে দেখো একই অভিমুখে যাচ্ছে, তার মানে আমরা স্পিডের কি করি পার্থক্য বিয়োগ করি। তাহলে সকাল 6টার সময় যাচ্ছে প্রথম ট্রেনটা আর সকাল 8টার সময় দ্বিতীয় ট্রেনটা, তাহলে সকাল 6টা থেকে 8টা যখন পৌঁছাবে তখন সেই 2 ঘন্টা অলরেডি চলে যাবে প্রথম ট্রেনটা। প্রথম ট্রেনটা স্পিড কত 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2 ঘন্টায় যদি যায় তাহলে কত হবে সে 100 কিলোমিটার চলে যাবে অলরেডি যখন বি ট্রেনটা স্টার্ট শুরু করবে। এরপরে দেখো এই 100 কিলোমিটার ডিস্টেন্সটা বি আর এর মধ্যে যে স্পিডের পার্থক্য, দেখো এই যে 2 নম্বর ট্রেনটা সে কি করেছে 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি যায় আর এই যাচ্ছিল কত 50 করে, তাহলে এদের মধ্যে যে পার্থক্য, তাহলে বি ট্রেনটা এই ট্রেনটাকে সাক্ষাৎ করে নেবে, তাহলে কত আসছে তাদের পার্থক্য 50 আর 70 এর মধ্যে পার্থক্য কত 20, এই 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে তার কত সময় লাগবে, 20 দিয়ে কাটাকাটি করলে 20 পাচ্ছে 100, অর্থাৎ সরি একটু এটা দেখো একটু ভুল হলো, কি বলেছিল এই কি অভিমুখে যাচ্ছিল, ঠিক আছে বিয়োগ করেছি। তাদের মধ্যে সাক্ষাৎ কখন ঘটবে, সাক্ষাৎ ঘটবে দেখো হ্যাঁ সাক্ষাৎ ঘটবে দেখো ঠিকই আছে, আমাদের উত্তরটা 5 ঘন্টা বেরিয়েছে। তো এরপরে দেখো বি ট্রেনটা যখন যাত্রা শুরু করেছে তখন থেকে আমরা টাইমটা কাউন্টিং শুরু করব, তাহলে কত 8 ঘন্টা 8টার সময় শুরু করেছিল আর তার সঙ্গে যদি 5 ঘন্টা যোগ করি কত হবে 13, মানে 13 মানে কি আমাদের ঘড়িতে 13 বাজে, 12 পরে আরেক ঘন্টা হয়ে যাবে, তাহলে কত 1টার সময় তাদের মধ্যে সাক্ষাৎ ঘটবে, অর্থাৎ দুপুর 1টা, সি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো 40 নম্বর অঙ্কটা কি বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো, তাহলে 50 সেকেন্ড পর এ কে ধরে ফেললো, 50 সেকেন্ড পর এ কে ধরে ফেললো বি, তাহলে বি এর গতিবেগটা কত ছিল এটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো এ এর স্পিড কত দিয়ে আছে 10 মিটার পার সেকেন্ড, কত আছে 10 মিটার পার সেকেন্ড, আর দেখো যাত্রা শুরু করার পর থেকে কত বলেছে 200 মিটার এগিয়ে যাওয়ার পর এ 200 মিটার এগিয়ে গেছে, তার ডিস্টেন্স এখন আমাদের কত হয়ে গেছে 200 মিটারের, আর তখন বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করে এবং 50 সেকেন্ড পর ধরে ফেলে, তাহলে 50 সেকেন্ডে সে এই ডিস্টেন্সটা গেছে 200 মিটার, তাহলে কত ভাগ করবো দেখুন 0 0 কাটলাম 5 4 20, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড গতিবেগে তাদের মধ্যে পার্থক্য আসছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এর গতিবেগ ছিল কত 10 মিটার পার সেকেন্ড, আর বি এর গতিবেগ কত হবে যার ফলে সে 4 মিটার পার সেকেন্ড পর তাকে ধরে ফেলবে। দেখো এটা কত ছিল আমাদের ডিস্টেন্স, আর এটা কি আছে এটা মিটার পার সেকেন্ড, ঠিক আছে এটা ডিস্টেন্স ছিল 200 মিটার আর সে কত সময় ধরেছে 50 সেকেন্ড পর, তাহলে কত আসছে ভাগ করলাম যে 4 মিটার পার সেকেন্ড, তাহলে বি এর স্পিডটা নিশ্চয়ই 4 মিটার পার সেকেন্ড এর থেকে বেশি ছিল, তাই সে 4 মিটার পার সেকেন্ড ধরে দিয়েছে, তাহলে বি এর কত হবে 10 ছিল এর, 10 এর সঙ্গে আরো 4 মিটার পার সেকেন্ড যোগ করলে তাহলে কত আসবে স্যার বি এর গতিবেগটা ছিল 14 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দেখো তোমাদের রয়েছে ডি অপশনে 14 মিটার পার সেকেন্ড বি এর গতিবেগ ছিল। নেক্সট এরপর দেখো 41 নম্বর অঙ্কটা কি বলেছে, পরস্পর থেকে 14 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে তখন 1 ঘন্টায় মিলিত হয়, তাহলে দ্রুততম ব্যক্তির গতিবেগটা কত। দেখো ডিস্টেন্সটা কত বলা আছে আমাদের 14 কিমি, এবং 14 কিমি ডিস্টেন্সটা যখন ধরো রিলেটিভ স্পিড যখন আমরা হিসাব করি তখন কিভাবে করি, যখন বিপরীত দিকে যায় তখন আমরা যোগ করি, তাহলে বিপরীত দিকে যখন যাচ্ছে তখন তাদের সময় লাগছে কত 1 ঘন্টা, তাহলে 14 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে তাদের স্পিডটার যোগফলটা কত ছিল 14, 1 14 14, তাহলে কত আসছে 14, মানে এটা যখন তারা কি করছে যখন বিপরীত দিকে যাচ্ছে মানে কি স্পিড 1 আর স্পিড 2 টাকে আমরা যোগ করি, তার ফলে তখন কত হচ্ছে তার 14 মিটার পার সেকেন্ড, 1 ঘন্টায় যেহেতু চলে যাচ্ছে। আর যখন দেখো বিপরীত দিকে না গিয়ে যখন একই দিকে যাচ্ছে তখন তাদের সময় লাগছে কত 7 ঘন্টা, তাহলে 14 বাই যদি 7 ঘন্টা করি কত আসছে আমাদের পার্থক্য 2 ঘন্টা, 7 2 14 মানে কত 2 মিটার পার সেকেন্ডে বা কিলোমিটার পার আওয়ার গতিবেগটা, হ্যাঁ কিমিতে আছে আর ঘন্টা এই সময়টা, তাহলে কত কিলোমিটার পার আওয়ার 2 কিলোমিটার পার আওয়ার, যখন স্পিড 1 মাইনাস স্পিড 2 হবে তখন আসবে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিড 1 মানে যখন একই দিকে যাচ্ছে তখন বিপরীত দিকে গেলে তখন কি বলে
যোগ করি আর যখন একই দিকে যায় তখন বিয়োগ হয়। এটা রিলেটিভ স্পিডের সূত্র তোমাদের জানো নিশ্চয়ই। এরপর দেখো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, স্পিড 1 আর স্পিড 2 টা কত হবে। দেখো এখানে স্পিড 2 প্লাসে আছে, এখানে স্পিড 2 মাইনাসে আছে, কেটে গেল। তাহলে 2 স্পিড 1 সমান কত আসছে আমাদের এখানে বিয়োগ করলে কত আসছে দেখো, সরি এটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে 16। এর দুটো যোগ করছি মানে 2 স্পিড 1 আর এখানে কত হচ্ছে 16। তাহলে s1 বা স্পিড 1 সমান কত হবে, 2 দিয়ে কাটাকুটি করলে বা 16/2 এখানে লিখেও কাটাকুটি করতে পারো। যত তাড়াতাড়ি কাটাকুটি করতে পারবে তত তোমাদের সময় কম লাগবে। 2 8 16। তাহলে স্পিড 1টা কত আসছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। এই জিনিসটাই তোমরা ডাইরেক্ট করে নিতে পারবে। যখন x + y সমান যদি 14 হয়, x - y সমান যদি 2 হয়, তখন কি করি আমরা জানি তো আমরা যেটা প্লাসে আছে এটা মাইনাসে কেটে যাবে। তাহলে 2x সমান আমাদের এইটুকুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। আর যখন এইটা স্পিডটা বার করি তখন আমরা কি করব, স্পিডটা বা x y এর মান নির্ণয়ের ক্ষেত্রে তখন যখন দুটো যোগফল দেওয়া থাকবে আর দুটো বিয়োগফল দেওয়া থাকবে তখন বড় সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমরা কি করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর যখন ছোট সংখ্যাটা নির্ণয় করব তখন কি করব, দুটো সংখ্যাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। এটা এই কারণে হয়, দেখেন এই প্রসেসটাই আমরা মুখে তখন করি, তার জন্য সময়টা কম লাগে। নেক্সট এরপর দেখো তোমাদের 42 নম্বর অঙ্কটা কি বলেছে, পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয় বা 2.5 ঘন্টায় মিলিত হয়। তাহলে ধীরগামী ব্যক্তির গতিবেগটা কত। তাহলে ডিস্টেন্স কত বলা আছে, 20 কিলোমিটার। ডিস্টেন্সটা আমাদের কত, 20 কিলোমিটার। এরপর দেখো যখন কি বলেছে একই দিকে হাঁটতে শুরু করে তখন তার 10 ঘন্টা সময় লাগে। 10 ঘন্টা তো সময় লাগবে কারণ তারা একই দিকে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে বিয়োগ হয়, তার জন্য তাদের সময়টা বেশি লাগছে। তাহলে তাদের পার্থক্য স্পিডের কত আসছে, 20 দিয়ে যদি ভাগ করি 10 দিয়ে, 10 2 20 অর্থাৎ 2। এটা দেখো কিলোমিটার পার আওয়ারে, তাহলে কিমি পার আওয়ার আমরা লিখে রাখবো। কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, এটা রিলেটিভ স্পিডের পার্থক্যটা। আর যখন দেখো একই দিকে বিপরীত দিকে যখন যাচ্ছে তখন কত লাগছে, 2.5 ঘন্টা। অর্থাৎ এই 20 কিলোমিটার ডিস্টেন্সে 2.5 ঘন্টা এসে কভার করছে। তাহলে 10 মিনিট তোলার জন্য এখানে 0 দিলাম, 25 8 কাটাকুটি করলাম, 25 8 200। তাহলে দেখো স্পিড 1 প্লাস স্পিড 2 যখন হচ্ছে তখন তার স্পিডটা কত আসছে, 8 কিলোমিটার পার আওয়ার। আর যখন স্পিড 1 মাইনাস স্পিড 2 আসছে তখন কত আসছে, 2 কিলোমিটার পার আওয়ার। এই পদ্ধতিতে তোমরা লিখে কাটাকুটি করে সলভ করতে পারো, কিংবা আমি যেটা বলেছি সহজে মনে রাখবে, যখন বড়টা বার করব তখন আমরা কি করব, এটা ধরো সবসময় বড়টা সামনে লিখি আমরা, এটা নিয়ম আমাদের, কারণ মাইনাসের ভ্যালুটা আসবে তার জন্য। তাহলে দুটো স্পিড যখন যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো তখন আমরা বড়টার ভ্যালু পেয়ে যাবো, আর যখন বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো তখন আমরা ছোটটার ভ্যালু পাবো। এটা দেখো তোমাদের আরেকবার সলিউশন করে দিচ্ছি, যেটা বুঝতে পেরেছো তারা শর্টকাটে করে নাও, ভিডিওটা স্কিপ করে দেবে। দেখো আমরা কি করতে পারি, এটাকে বিয়োগ করলাম, এটাকে বিয়োগ করছি, আর এটাকে বিয়োগ করবো। তাহলে কি হবে দেখো, এই স্পিড 1 আর স্পিড 1 কেটে যাবে, এই স্পিড 2 ভ্যালুটা বের হবে আমাদের। দেখো তাহলে প্লাস মাইনাসে সরি এটা দেখো এটা মাইনাস আছে, এটা আমরা কি করব, তখন প্লাস করব। তো যেটা যা সাইন থাকে তার উল্টো হয়। তাহলে এটা কি আসছে, প্লাস 2s2, এর কি আছে একটা s2 আর এখানে একটা s2, তাহলে 2s2 আসছে। তার থেকে এটা কত আসছে বিয়োগ করলে 6 আসছে। তাহলে s2 সমান কত বের হবে আমাদের, 6/2, মানে 2 দিয়ে কাটাকুটি করলে কত আসবে, 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের স্পিড রুটটা, বা যে স্পিডটা সবথেকে কম ছিল সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এই 2 দিয়ে ভাগ হয়, কিন্তু এটা যোগ আর বিয়োগ কখন হয় কি বললাম আরেকবার ভালো করে শুনে নাও। যখন স্পিড বেশিটা বার করি তখন আমরা কি করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর যখন কমটা বার করব তখন বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। এই দুটোর মধ্যে বিয়োগ করলাম 6 এলো, 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের বেরিয়ে গেল 3। এটা তোমাদের উত্তর। দেখো রয়েছে ডি অপশনে 3 কিলোমিটার পার আওয়ার। এরপরে 43 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বি তে এবং বি থেকে এ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর এ ও বি স্থানে পৌঁছায়। এরপরে কি বলেছে, তাদের ট্রেন দুটির মধ্যে গতিবেগের অনুপাতটা কত। ধরো এখানে একটা এ স্থান আছে, এটা একটা বি স্থান আছে। এ স্থান থেকে একটা ট্রেন যাচ্ছে বি স্থানের দিকে, আর বি স্থান থেকে একটা ট্রেন আসছে এ স্থানের দিকে। তাদের মধ্যে কোথাও একটা সাক্ষাৎ ঘটবে। সেই সাক্ষাতের পর কি বলেছে দেখো, সাক্ষাতের পর এই ট্রেনটা এটা যাচ্ছিল, সেই 4 ঘন্টা পর বি স্থানে পৌঁছাচ্ছে, আর বি ট্রেনটা 9 ঘন্টা পর এ স্থানে পৌঁছাচ্ছে। এই অঙ্কটা বেসিকে তোমাদের করতে গেলে অনেকটা লেন্থি হয়ে যাবে, তার জন্য দেখো একটা শর্টকাট প্রসেস বলছি, যেটা মনে রাখবে। এখানে যখন স্পিড 1 আর স্পিড 2 এর অনুপাতটা আমাদেরকে নির্ণয় করতে দেবে, তখন আমরা যে টাইমটা লেগেছে, যে টাইম 2 রুটের মধ্যে এখানে টাইম 2টা লিখবে আর নিচে টাইম 1টা লিখবে। একদম শর্ট প্রসেসের উত্তরটা তোমাদের বেরিয়ে যাবে। তাহলে টাইম 2টা আমাদের কত দেওয়া আছে, 9, আর টাইম 1টা কত দেওয়া আছে, 4। তাহলে এটাকে রুট করলে কত বের হবে আমাদের, 3/2। এটা তোমাদের উত্তর, 3:2। এটা একদম ডাইরেক্ট উত্তর। স্পিড 1 3 আর স্পিড 2 হচ্ছে 2। এটা দেখো তোমাদের রয়েছে বি অপশনে। নেক্সট এরপর দেখো 44 নম্বর অঙ্কটা কি বলেছে,
দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে, মানে আগের অঙ্কটার মতো এ স্থান থেকে বি স্থানে আর বি স্থান থেকে এ স্থানের দিকে, ঠিক আছে, যাত্রা শুরু করে এবং তারা মিলিত হওয়ার পর 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তাই প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? তাহলে আগের প্রসেসই আমরা করব। কি বলেছি? স্পিড 1 আর এখানে স্পিড 2 এর অনুপাত নির্ণয় করতে গেলে কি করব? রুটের মধ্যে এখানে টাইম 2 আর এখানে টাইম 1, কারণ তাদের কোনাকুনি গুণ হয়। দেখো স্পিড 1 এর সঙ্গে স্পিড 2 এর সম্পর্ক আসবে আর স্পিড 1 এর সঙ্গে স্পিড টাইম 1 এর সম্পর্ক আসবে। তাহলে দেখো এটা কত আছে আমাদের? 4 ঘন্টা 9 ঘন্টা পর মিলিত হয়, তাহলে 9টা আমরা উপরে লিখব টাইম 1 টাইম 2 আর টাইম 1 কত আসছে? 4, তাহলে এটাকে রুট করলে কত বের হবে আমাদের? 3:2। এটা রুট থেকে 9 বের হলে কত হবে? 3 আর 4টা রুটের বাইরে বের হলে কত হবে? 2। এরপর দেখো কি বলেছে, প্রথম ব্যক্তির গতিবেগটা বলেছে আমাদের 12 কিলোমিটার/আওয়ার, তাহলে স্পিড 1 আমাদের কত অনুপাতে বেরিয়েছে? 3, তাহলে 3 সমান যদি আমাদের 12 হয় তাহলে বলেছে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? 2, তাহলে 3 সমান যদি 12 হয় এর সঙ্গে কত? 4 গুণ করেছে, এরপর 2 এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, অর্থাৎ কত হবে? 8 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ তোমাদের ডি অপশনে দেখো রয়েছে 8 কিলোমিটার/আওয়ার। নেক্সট এরপর দেখো 45 নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। আগের অঙ্কগুলোর মতোই। এরপর বলেছে তারা মিলিত হওয়ার পর কত? 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ যদি 16 কিমি/ঘন্টা হয় তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো কি বলেছে, আমরা স্পিড 1 আর স্পিড 2টা বার করব। সূত্র কি আছে আমাদের? রুটের মধ্যে টাইম 2 আবার টাইম 1, টাইম 2 বাই টাইম 1। এরপর দেখো আমাদের কি অনুপাতে দেওয়া আছে সময়টা? টাইম 2টা কত দেওয়া আছে? 16 আর টাইম 1টা দেওয়া আছে দেখো 9। এরপর আমরা কি করব? এটা রুটের বাইরে বের হলে 16 রুটের বাইরে বের হলে কত হবে? 4 আর এটা কত হবে? 3। 9টা রুটের বাইরে বের হলে কত হবে? 3। এরপরে দেখো বলে দিয়েছে প্রথম ব্যক্তির গতিবেগটা 16, মানে 4 সমানই বলে দেওয়া আছে আমাদের 16, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করে 16 তে পৌঁছেছি? 4 গুণ করে। তাহলে দ্বিতীয় স্পিডটা আমরা স্পিড 2টা বার করতে গেলে কি করব? এটার সঙ্গে 4 গুণ করব, অর্থাৎ 12। তাহলে প্রথমটা আছে 16 কিলোমিটার/আওয়ার, দ্বিতীয় স্পিডটা হচ্ছে আমাদের 12 কিলোমিটার/আওয়ার। এবার অঙ্কর বেসিকটা দেখো কি বলেছিল, এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছিল। এ ট্রেনটা যেটা যাচ্ছিল সে এদিক থেকে বি স্থানে যাচ্ছিল, বি ট্রেনটা এ স্থানের দিকে আসছিল এবং কোথাও একটা তাদের মাঝে সাক্ষাৎকার ঘটেছে। যে এই ট্রেনটা দেখো কত ঘন্টা পর মিলিত, মানে বি স্থানে পৌঁছাচ্ছে। দেখো কত বলেছে তোমাদের? 9 ঘন্টা পর মিলিত হচ্ছে। তাহলে এখানে 9 ঘন্টা পর মিলিত হচ্ছে, এই মিলিত হওয়ার পর তার 9 ঘন্টা যেতে সময় লাগছে। আর বি ট্রেনটা এখান থেকে এতটা সাক্ষাৎ হয়েছে এই জায়গাতে, তারপরে তার কত সময় লাগছে দেখো? 16 ঘন্টা। 16 ঘন্টা। এরপর দেখো আমাদের স্পিডটা কত ছিল? এর স্পিড কত ছিল? এই 9 ঘন্টা যে গেছে সেটা কত স্পিডে গেছে? সে 16 কিলোমিটার/আওয়ার গতিবেগে। তাহলে 9 এর সঙ্গে আমরা 16 গুণ করব, তাহলে এই ডিসটেন্সটা পেয়ে যাবো এখান থেকে এইটুকু ডিসটেন্সটা। তাহলে 16 9 কত আসবে আমাদের? 9 6 54 আর 9 1 9 আর 5 কত আসবে? 14। 16 9 144। আর এখানে দেখো এই ডিসটেন্সটা, এই বি কত? বি এর স্পিড কত? বি এর স্পিড কত? 12 কিলোমিটার/আওয়ার। তাহলে 16 এর সঙ্গে আমরা 12 গুণ করব, 12 6 72, 2 হাতে কত থাকছে? 7, 12 1 12 7 19, অর্থাৎ 192। তাহলে এই ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে এই ডিসটেন্সটা কত? 192 আর এখান থেকে এই ডিসটেন্সটা পেয়েছি 144। তাহলে পুরো এ থেকে বি এর ডিসটেন্স কত বা দূরত্বটা কত দেখো আমাদের? এটার সঙ্গে আমরা 192টা করে যোগ করে দেবো। এখানে কত আসছে? 6, এটা কত আসছে? 3 আর 2 আর হাতের একটা নিয়ে 3, তাহলে 336। অর্থাৎ তোমাদের রয়েছে দেখো এ অপশনে। তাহলে এখানে আমরা 45 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এরপরে 46 থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলি তোমাদের ভিডিও সলিউশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। আর অঙ্কগুলো আমরা একটু স্পিডে করাচ্ছি যাতে তোমাদের টাইমটা কম লাগে। যারা বুঝতে পারছো না, কোন জায়গাটা বুঝতে পারছো না, কমেন্ট করে জানাবে। তার পরবর্তী ভিডিও যেখানে আসবে সেখানে আমরা সেগুলির সলিউশন করে দেবো। আর তোমাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেগুলি তোমরা আমাদেরকে জানাবে, তাহলে সেইভাবে আমরা করতে পারবো। দেখো যেমন 4 সমান 16, এটা দেখো তাড়াতাড়ি করলে কত হবে? এটা 4 গুণিত 4 করেছে, এইভাবে নির্ণয় করে দিচ্ছি তোমাদেরকে। কিন্তু যদি আরো ভালোভাবে শিখতে চাও, বেসিক থেকে করতে চাও, তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে সেরকম ভিডিও আমরা আপলোড করবো। থ্যাংক ইউ।